অ্যাক্সিয়াল লিগাল একাডেমির ইউটিউব চ্যানেলে আজ আরও একটি নতুন লিগাল ভ্যাকেন্সি নিয়ে ডিসকাস করব। আজকে যেটা ডিসকাস করব সরাসরি মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ এখানে একটি লিগাল রিক্রুটমেন্টের ব্যাপারে অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে। টোটাল 22টা পোস্ট আছে লিগাল অ্যাসোসিয়েটসের, সেটার ব্যাপারে কিন্তু আজকে আমরা ডিসকাস করব। সরাসরি আমি ওয়েবসাইট থেকেই দেখানোর চেষ্টা করছি। টোটাল 22টা লিগাল ভ্যাকেন্সি রয়েছে। সেই লিগাল ভ্যাকেন্সি রয়েছে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। খুবই ইম্পর্টেন্ট এই যে ভ্যাকেন্সিটা নিয়ে আজকে আমি ডিসকাস করব। পলিসি অ্যান্ড ল ডিভিশনস, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেখান থেকে অ্যাডভার্টাইজমেন্টটা বের করেছে। এবং আজকে যে অ্যাডভার্টাইজমেন্টটা নিয়ে ডিসকাস করব সেখানে কিন্তু কোনো রিটেন এক্সাম হবে না, শুধুমাত্র একটি ইন্টারভিউয়ের মাধ্যমে এই সিলেকশনসটা হবে। এবং কারা এই পরীক্ষার জন্য, মানে এই পরীক্ষায় ফর্ম ফিল আপ করার জন্য এলিজেবল রয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াই বা কী রয়েছে, এর সাথে স্যালারি কী রয়েছে, বয়স কতদূর পর্যন্ত হলে পরীক্ষার ফর্মটা ফিল আপ করা যাবে, এই সমস্ত ডিসকাশনসটা কিন্তু আজকে করব। খুবই ইম্পর্টেন্ট ডিসকাশনস হতে যাচ্ছে আজকের এই ভিডিওতে। নতুন জব ভ্যাকেন্সি 2025 সালে অলরেডি কিন্তু এর আগে আমাদের ইউটিউব চ্যানেলে 3টে লিগাল ভ্যাকেন্সি নিয়ে আমরা কিন্তু ডিসকাস করেছি। একটি আমরা ডিসকাস করেছি রেলের একটা হিউজ ভ্যাকেন্সি নিয়ে, নাম্বার 2 আমরা ডিসকাস করেছি সুপ্রিম কোর্টের ভ্যাকেন্সি নিয়ে, এছাড়া কোল ইন্ডিয়া লিমিটেডের ভ্যাকেন্সি নিয়ে ডিসকাস করেছি। আজকে চতুর্থ টাইম আমরা মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জের পলিসি অ্যান্ড ল ডিভিশনস, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে ভ্যাকেন্সি বের করেছে আমরা সেটাকে নিয়ে আজকে ডিসকাস করব। তো মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, যেটাকে শর্ট ফর্মে MOEFCC, ইনভাইটস অ্যাপ্লিকেশনস ফর ফিলিং আপ of 22 post of associates legal on contractual basis। টোটাল 22টা পোস্ট রয়েছে, খুবই ইম্পর্টেন্ট। টোটাল 22টা পোস্টে রিক্রুটমেন্ট করবে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, MOEFCC। এবং এটা সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিস। একটা কনসলিডেটেড মান্থলি দেওয়া হবে 40,000 টাকা থেকে 1 লাখ টাকা পর্যন্ত। এই 40,000 টাকা থেকে 1 লাখ পর্যন্ত যে স্যালারিটা দেওয়া হবে এটা কিন্তু বেসিক ডিপেন্ড করছে এক্সপিরিয়েন্সের ওপরে। আমি সেই ডিটেলসেই যাব আস্তে আস্তে এবং সেখানে দেখানোর চেষ্টা করব যে কিভাবে কারা এই পরীক্ষার জন্য এলিজেবল রয়েছে এবং কি ক্রাইটেরিয়া রাখবে। কিন্তু তার আগে বলে রাখি যে এই পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করার জন্য যে লাস্ট ডেট সেটা কিন্তু 31/1/2025, মানে জানুয়ারি মাসের 31 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ করা যাবে। এবং এই ফর্ম ফিল আপটা শুধুমাত্র অনলাইনেই সাবমিট করা যাবে। এবং এই যে লিঙ্কটার কথা দেওয়া আছে এই লিঙ্কের মাধ্যমে ফর্মটা সাবমিট করতে হবে। অন্য কোনো কিন্তু পদ্ধতি নেই ফর্ম সাবমিশন করার জন্য। যে MOEFCC recruitment.nic.in/MOEF-legal-recruitment যেটা স্ক্রিনে দেখা যাচ্ছে, এইখান থেকেই কিন্তু ফর্মটা অনলাইনে সাবমিট করতে হবে। আমি স্ক্রিনটাকে বড় করে দেখানোর চেষ্টা করছি। এটা মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জের যে ওয়েবসাইট রয়েছে, MOEFCCর ওয়েবসাইট থেকে আপনারা রিক্রুটমেন্ট যে সেলটা আছে সেখান থেকে কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন পিডিএফটা। আমি এটাকে বড় করে দেখানোর চেষ্টা করলাম। এবার আমি ডিটেলস অ্যাডভার্টাইজমেন্টের দিকে যাব, যেখানে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে লিগাল অ্যাসোসিয়েটসের রিক্রুটমেন্ট করার জন্য। টোটাল যে ভ্যাকেন্সি আছে 22টা, সেই টোটাল ভ্যাকেন্সির যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমি সরাসরি সেটাকেই দেখানোর চেষ্টা করছি, কারণ এই পোর্শনসটাই ভীষণ ইম্পর্টেন্ট। আমি এই পোর্শনসটা আমি দেখানোর চেষ্টা করছি। আমি ফার্স্ট যেটা দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে অ্যাসোসিয়েট লিগাল এ অ্যাসোসিয়েটস যেটা রয়েছে, এ গ্রেডের যে অ্যাসোসিয়েট, সেই রিক্রুটমেন্টের ব্যাপারে আমি দেখানোর চেষ্টা করব। এখানে এসেন্সিয়াল ক্রাইটেরিয়া চেয়েছে ব্যাচেলার্স ডিগ্রি ইন ল, LLB-তে ব্যাচেলার ডিগ্রি চেয়েছে, সেটা 5 ইয়ার্স হতে পারে, আবার সেটা 3 ইয়ার্স হতে পারে। এর সাথে সাথে চেয়েছে হ্যাভিং এক্সপিরিয়েন্স অফ মোর দ্যান 1 ইয়ার অ্যান্ড আপ টু 2 ইয়ার্স। তাহলে গ্রেড এতে লিগাল অ্যাসোসিয়েটস কোর্সের জন্য যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চেয়েছে, এর এসেন্সিয়াল কোয়ালিফিকেশন যেটা চেয়েছে লয়ে গ্র্যাজুয়েট হতে হবে। এর সাথে সাথে একটা এক্সপিরিয়েন্স চেয়েছে, মিনিমাম এক্সপিরিয়েন্স 1 বছরের হতে হবে এবং সেটা ম্যাক্সিমাম 2 বছর পর্যন্ত। তাহলে 1 বছর থেকে 2 বছর পর্যন্ত যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা গ্রেড এতে লিগাল অ্যাসোসিয়েট পোস্টের জন্য এলিজেবল। এবং তার সাথে সাথে বলেছে এনরোল অ্যাজ অ্যান অ্যাডভোকেট উইথ দ্য বার কাউন্সিল অফ ইন্ডিয়া অর এনি স্টেট বার কাউন্সিল। তাহলে বার কাউন্সিল অফ ইন্ডিয়া অথবা যে কোনো স্টেটের বার কাউন্সিলে যদি কেউ এনরোল থেকে থাকে অ্যাজ অ্যান অ্যাডভোকেট, তাহলে সে এই পরীক্ষার জন্য এলিজেবল হয়ে যাবে। এটার সাথে সাথে এই যেটা পড়লাম এতক্ষণ দেখালাম, এটা হচ্ছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনস, মানে অ্যাসোসিয়েট লিগাল এ পোস্টের জন্য কেউ অ্যাপ্লাই করতে গেলে তার যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনস লাগবে
সেটা আমি দেখানোর চেষ্টা করলাম। এর সাথে একটা ডিজায়ারেবল একটা কোয়ালিফিকেশন চেয়েছে, মানে এটা থাকলে তাকে প্রেফারেন্স দেওয়া হবে। ডিজায়ারেবল কোয়ালিফিকেশনটা থাকলে তাকে প্রেফারেন্স দেওয়া হবে কোন ক্ষেত্রে? কি ডিজায়ারেবল কোয়ালিফিকেশন চেয়েছে এক্সপিরিয়েন্স অফ হ্যান্ডলিং কেসেস রিলেটিং টু এনভায়রনমেন্ট, ফরেস্ট, বায়োডাইভার্সিটি, ওয়াইল্ড লাইফ etc in এনভায়রনমেন্ট অফ ইন্ডিয়া স্টেট গভর্নমেন্ট ডিপার্টমেন্ট বোর্ড। তাহলে এখানে এক্সপিরিয়েন্স চেয়েছে যে সমস্ত অ্যাডভোকেটরা এনভায়রনমেন্ট রিলেটেড, ফরেস্ট রিলেটেড, বায়োডাইভার্সিটি রিলেটেড, ওয়াইল্ড লাইফ রিলেটেড যে সমস্ত মামলাগুলো করে থাকে তাদের যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে তাদের কিন্তু একটা প্রেফারেন্স দেওয়া যেতে পারে। এছাড়া যে সমস্ত অ্যাডভোকেট পজেসিং এ ডিপ্লোমা আর সার্টিফিকেট অফ স্পেশালাইজেশনস ইন রিলেটেড সাবজেক্ট বলতে বোঝাচ্ছে এনভায়রনমেন্ট, ফরেস্ট বা বায়োডাইভার্সিটি, ওয়াইল্ড লাইফ রিলেটেড যদি এই ফিল্ডে যদি কোনো স্পেশালাইজ সার্টিফিকেট থেকে থাকে বা তাদের কোনো ডিপ্লোমা সার্টিফিকেট যদি থেকে থাকে রেকগনাইজ ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি থেকে, তারা কিন্তু একটু প্রেফারেন্স পাবে অন্য ক্যান্ডিডেটদের থেকে। কিন্তু যে সমস্ত অ্যাডভোকেট, লার্নেড অ্যাডভোকেট ফ্রেন্ডরা বা জুনিয়ররা মনে করছো যে এই এক্সপিরিয়েন্স ইন হ্যান্ডলিং লিগাল কেসেস এই সার্টিফিকেটটা আমরা কীভাবে পাবো, এই ভিডিও শেষে কিন্তু আমি একটা উপায় বলে দেব যে অ্যাডভোকেটরা কীভাবে এই সার্টিফিকেটটা পেতে পারে, কীভাবে এই সার্টিফিকেটটা তারা পেতে পারে তার কিন্তু একটা উপায় আমি শেষে, এই ভিডিও শেষে কিন্তু আমি শেষ যে অ্যাসোসিয়েটস লিগাল যেটা আছে সেইখানে আমি ডিসকাস করব বিষয়টা নিয়ে। তাহলে আমি এখানে দেখতে পেলাম যে অ্যাসোসিয়েট এ যেটা আছে, লিগাল অ্যাসোসিয়েট এ যে পোস্টের জন্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশন চেয়েছে এলএলবিতে গ্র্যাজুয়েট হতে হবে আর এক্সপিরিয়েন্স থাকতে হবে 1 বছর থেকে নিয়ে 2 বছর পর্যন্ত। যদি যাদের এক্সপিরিয়েন্স 1 বছর থেকে 2 বছর পর্যন্ত রয়েছে তারা এই পোস্টের জন্য এলিজিবল, এবং এদের যে রেমুনারেশন রয়েছে এটা 40,000 টাকা প্রতি মাসে। তাহলে মাসে 40,000 টাকা একটা কনসলিডেটেড টাকা দেওয়া হবে, এর সাথে কি ইনসেন্টিভ পেতে পারে, এর সাথে কি অন্যান্য কিছু চার্জেস পেতে পারে। এই চাকরির টাকাটা কি ফিক্স থাকবে, কত বছরের জন্য স্যালারি, কত বছরের জন্য এই চাকরিটা থাকবে, পুরো ডিটেলস ভিডিওটা দেখলে স্টেপ বাই স্টেপ সেখানে আমি দেখানোর চেষ্টা করব এই চাকরির টেনিওরটা কি রয়েছে, এই চাকরি কি আদৌ কি এটা কি ইনক্রিজ হতে পারে স্যালারি, এর কি কোনো ইনসেন্টিভের ব্যাপার রয়েছে, অন্য কোনো ফ্যাসিলিটিস রয়েছে, সব কিছুই ডিটেলসে কিন্তু দেখাবো। তাহলে ফার্স্ট আমি দেখানোর চেষ্টা করলাম অ্যাসোসিয়েট এ লিগাল তার এসেন্সিয়াল কোয়ালিফিকেশনস অ্যান্ড ডিজায়ারেবল কোয়ালিফিকেশনস কি আছে সেইটা। এবার আমি দেখানোর চেষ্টা করব অ্যাসোসিয়েট লিগাল অ্যাসোসিয়েট যেটা আছে বি, লিগাল অ্যাসোসিয়েট গ্রেড বিতে যেটা রয়েছে তার এসেন্সিয়াল কোয়ালিফিকেশনসটা আমি দেখানোর চেষ্টা করব, এর সাথে সাথে ডিজায়ারেবল যেটা সেটা দেখানোর চেষ্টা করব। তো অ্যাসোসিয়েট বি, লিগাল অ্যাসোসিয়েট বি এই পোস্টের জন্য বলেছে একটা লয়ার গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগবে, এর সাথে সাথে লাগবে মোর দ্যান 2 ইয়ার্স অ্যান্ড আপ টু 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স। 2 বছরের থেকে বেশি 3 বছর পর্যন্ত যাদের এক্সপিরিয়েন্স রয়েছে, 2 এর থেকে বেশি এবং 3 বছর পর্যন্ত যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা অ্যাসোসিয়েট বি, লিগাল অ্যাসোসিয়েট বি এই পরীক্ষার জন্য এলিজেবল। এইটা এসেন্সিয়াল কোয়ালিফিকেশনস। এছাড়া কোনো একটা বার কাউন্সিলে তাদের নাম অ্যাডভোকেট হিসেবে এনরোল থাকতে হবে। এছাড়া আগেরটার মতো এখানেও বলেছে ডিজায়ারেবল যে কোয়ালিফিকেশনস আছে সেক্ষেত্রে এক্সপিরিয়েন্স থাকতে হবে এনভায়রনমেন্ট, ফরেস্ট, বায়োডাইভার্সিটি, ওয়াইল্ড লাইফ রিলেটেড যে সমস্ত কেস এগুলোকে হ্যান্ডেল করার জন্য। এছাড়া একটা ডিপ্লোমা বা সার্টিফিকেট যদি কোনো সার্টিফিকেট থেকে থাকে, যদি এনভায়রনমেন্ট রিলেটেড বা ফরেস্ট রিলেটেড, তাহলে কিন্তু সেক্ষেত্রে প্রেফারেন্স দেওয়া হবে। তাহলে মেন জিনিসটা যেটা আছে অ্যাসোসিয়েট এ এবং বি এর মধ্যে ডিফারেন্স, অ্যাসোসিয়েট এর ক্ষেত্রে মিনিমাম এক্সপিরিয়েন্স চেয়েছিল 1 বছর থেকে 2 বছর পর্যন্ত, এখানে চেয়েছে 2 বছর থেকে 3 বছর পর্যন্ত এক্সপিরিয়েন্স থাকলে অ্যাসোসিয়েট বি এই পোস্টের জন্য কিন্তু সে ফর্ম ফিল আপ করতে পারবে, এবং এটার স্যালারি কিন্তু 50,000 টাকা। অ্যাসোসিয়েট এ এটার কনসলিডেটেড একটা রেমুনারেশনস বা স্যালারি ছিল 40,000 টাকা, কিন্তু অ্যাসোসিয়েট বি এর জন্য স্যালারি রয়েছে 50,000। এবার আমরা নেক্সট যেটা আছে সেটাকে আমরা দেখানোর চেষ্টা করব। অ্যাসোসিয়েট সি যেটা রয়েছে, অ্যাসোসিয়েট সি লিগ্যাল অ্যাসোসিয়েট সি এর জন্য আমরা দেখানোর চেষ্টা করব এখানে একই রকমভাবে একটা ব্যাচেলর ডিগ্রি চেয়েছে লয়ের জন্য, এখানে আর চেয়েছে এক্সপিরিয়েন্স চেয়েছে মোর দ্যান 3 ইয়ার্স, 3 বছরের থেকে বেশি এক্সপিরিয়েন্স থাকতে হবে, মানে মিনিমাম 3 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে, 3 বছরের থেকে বেশি, আপ টু
4 ইয়ার্স, 4 বছর পর্যন্ত। তো যাদের এক্সপিরিয়েন্স 3 বছর থেকে 4 বছরের মধ্যে রয়েছে তারা অ্যাসোসিয়েট সি এই লিগাল পোস্টের জন্য এলিজেবল হবে। এছাড়া কোনো বারে এনরোলমেন্ট থাকতে হবে অ্যাডভোকেট হিসেবে। এছাড়া তাদের এনভায়রনমেন্ট, ফরেস্ট, বায়োডাইভার্সিটি বা ওয়াইল্ড লাইফ রিলেটেড কেস করার জন্য তাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এছাড়া তারা যেন কোনো একটা ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন থেকে কোনো ডিপ্লোমা বা কোনো একটা সার্টিফিকেট কোর্স করে থাকে এনভায়রনমেন্টাল রিলেটেড, ফরেস্ট, বায়োডাইভার্সিটি বা ওয়াইল্ড লাইফ সংক্রান্ত, তাহলে অ্যাসোসিয়েট সি এই পোস্টের জন্য তারা এলিজেবল হয়ে যাবে এবং সেক্ষেত্রে তাদের রেমুনারেশন বা স্যালারি হবে 60,000 পার মান্থ। তাহলে আমরা অ্যাসোসিয়েট এ, অ্যাসোসিয়েট বি এবং অ্যাসোসিয়েট সি এর যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমরা দেখতে পেলাম এবং এখানে দেখার চেষ্টা করলাম যে এক্সপিরিয়েন্সের উপরে ভিত্তি করে স্যালারিটা কিন্তু ইনক্রিজ হচ্ছে। এবার আমরা লিগাল অ্যাসোসিয়েট যেটা আছে ডিতে আমরা সেটাকে দেখানোর চেষ্টা করব। লিগাল অ্যাসোসিয়েট ডি এর ক্ষেত্রে কিন্তু এখানে বলে দেওয়া আছে এসেনশিয়াল যে কোয়ালিফিকেশানস, সেই এসেনশিয়াল কোয়ালিফিকেশানে বলেছে যে লয়ের একটা ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে, বিএ এলএলবি 5 ইয়ার্স বা এলএলবি 3 ইয়ার্স কোর্সের একটা সার্টিফিকেট থাকতে হবে, তার সাথে এক্সপিরিয়েন্স থাকতে হবে মোর দ্যান 4 ইয়ার্স অ্যান্ড আপ টু 5 ইয়ার্স, 4 বছরের থেকে বেশি এবং 5 বছর পর্যন্ত যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা এই পরীক্ষার জন্য এলিজেবল। মানে এসেনশিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে কিন্তু 4 বছর কিন্তু মিনিমাম এক্সপিরিয়েন্স থাকতে হবে, 4 বছরের থেকে বেশি এবং সেটা 5 বছর পর্যন্ত আপ টু 5 ইয়ার্স যদি কারোর এক্সপিরিয়েন্স থাকে। অর এখানে কিন্তু অর চেয়েছে যদি কারোর মাস্টার্স ডিগ্রি থাকে লয়ে বা এলএলএম যদি করা থাকে কোনো একটা রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে বা ইনস্টিটিউট থেকে, সেক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে বলা আছে যদি তাদের বারের যে এক্সপিরিয়েন্স প্র্যাকটিস করার বার কাউন্সিলের বলছে প্র্যাকটিস করার এক্সপিরিয়েন্স যদি মোর দ্যান 1 ইয়ার হয়ে থাকে তাহলেও কিন্তু এলিজেবল হয়ে যাবে। তাহলে এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অ্যাসোসিয়েট ডি, লিগাল অ্যাসোসিয়েট ডি এই পোস্টের জন্য যারা পরীক্ষা দিতে চাইছে তাদের কোনো ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে লয়ে, তার সাথে মোর দ্যান 4 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকতে হবে আপ টু 5 ইয়ার্স পর্যন্ত, অথবা যদি কারোর এলএলএম ডিগ্রি থেকে থাকে সে এবং এলএলএম ডিগ্রির সাথে যদি 1 বছরের যদি প্র্যাকটিস করার সার্টিফিকেট থাকে হ্যাভিং এক্সপিরিয়েন্স অফ মোর দ্যান 1 ইয়ার, তারা কিন্তু এই পরীক্ষার জন্য এলিজেবল হয়ে যাবে। অ্যাসোসিয়েট ডি, লিগাল অ্যাসোসিয়েট ডি পোস্টের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট 4 ইয়ার্সের বেশি 5 বছর পর্যন্ত যদি কারুর এক্সপিরিয়েন্স থাকে, অথবা যে সমস্ত ক্যান্ডিডেটদের এলএলএম রয়েছে বা মাস্টার্স ডিগ্রি রয়েছে তাদের ক্ষেত্রে বলা রয়েছে যদি মাস্টার্স থাকে আর যদি 1 বছর যদি তাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে প্র্যাকটিস করার তাহলে কিন্তু তারা এলিজেবল হয়ে যাবে। এটার সাথে সাথে ডিজাইরেবল হিসেবে যেটা এখানে চেয়েছে সেটা হচ্ছে একই রকমভাবে এক্সপিরিয়েন্স থাকতে হবে এনভায়রনমেন্ট, ফরেস্ট, বায়োডাইভার্সিটি এবং ওয়াইল্ড লাইফ সম্পর্কেতেও যে সমস্ত কেস হ্যান্ডেলিং করার তাদের জন্য এক্সপিরিয়েন্স থেকে থাকে। এছাড়া কোনো একটা সার্টিফিকেট যদি থেকে থাকে এনভায়রনমেন্টাল রিলেটেড তাহলে এই পোস্টের জন্য তারা এলিজেবল হবে, অ্যাসোসিয়েট ডি পোস্টের জন্য এলিজেবল হবে এবং তার স্যালারি কিন্তু 70,000 পার মান্থ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্সপিরিয়েন্সের ওপরে ভিত্তি করে এখানে স্যালারিটা কিন্তু ঠিক করা হয়েছে। তো অ্যাসোসিয়েট ডির জন্য যারা আবেদন করবে তাদের এক্সপিরিয়েন্স কমপক্ষে 4 বছর থাকতে হবে এবং তার সাথে সাথে 5 বছর পর্যন্ত যাদের এক্সপিরিয়েন্স আছে তারা এটাকে আবেদন করতে পারবে এবং স্যালারি রয়েছে 70,000। এবার আমরা অ্যাসোসিয়েট ই যেটা আছে সেটাকে দেখার চেষ্টা করব। অ্যাসোসিয়েট ই, লিগাল অ্যাসোসিয়েট ই, MOEFCC বা মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ যে রিক্রুটমেন্টটা করছে অ্যাসোসিয়েট পোস্টে, লিগাল অ্যাসোসিয়েট ই পোস্টের জন্য এখানে দেখা যাচ্ছে একটা ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে লয়ের, একই সাথে থাকতে হবে মোর দ্যান 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স অ্যান্ড আপ টু 6 ইয়ার, মানে 5 বছরের থেকে বেশি এবং 6 বছর পর্যন্ত যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা এই পোস্টের জন্য এলিজেবল হবে। অথবা যে সমস্ত স্টুডেন্টের মাস্টার্স ডিগ্রি করা আছে লয়ের বা এলএলএম করা রয়েছে যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে তারা এলিজেবল হবে এবং এলএলএম এর সাথে যাদের এক্সপিরিয়েন্স আছে মোর দ্যান 2 ইয়ার্স তারাও কিন্তু এই পরীক্ষার জন্য এলিজেবল হবে। তাহলে হয় তাকে একটা লয়ের গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে, তার সাথে 5 বছরের থেকে বেশি 6 বছর পর্যন্ত এক্সপিরিয়েন্স থাকতে হবে, অথবা এলএলএম ডিগ্রি থাকতে হবে, তার সাথে 2 বছর প্র্যাকটিসিং এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে সে এই পরীক্ষার জন্য এলিজেবল হবে। একই সাথে এখানে বলে দেওয়া রয়েছে ডিজাইরেবলে যে এখানে তাকে একটি সার্টিফিকেট থাকতে হবে ডিপ্লোমা, অথবা তাকে একটা সার্টিফিকেট কোর্স করতে হবে এনভায়রনমেন্টের রিলেটেড এবং এনভায়রনমেন্টের ফরেস্ট এবং বায়োডাইভার্সিটি
বায়োডাইভার্সিটি এই রিলেটেড যেন কেস হ্যান্ডেলিং করা তার জন্য একটা এক্সপিরিয়েন্স থেকে থাকে। তার স্যালারি কিন্তু হবে 80,000 পার মান্থ। তাহলে অ্যাসোসিয়েট ই এই পোস্টের জন্য স্যালারি হচ্ছে 80,000 টাকা প্রতি মাসে। এবার আমরা দেখানোর চেষ্টা করব লিগ্যাল অ্যাসোসিয়েট এফ এই পোস্টের জন্য কি রিকুইজিটস ক্রাইটেরিয়া রয়েছে। এখানে বলেছে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে লয়ের একটা, এর সাথে এক্সপিরিয়েন্স থাকতে হবে মোর দ্যান 6 ইয়ার অ্যান্ড আপ টু 7 ইয়ার্স, 6 বছরের থেকে বেশি 7 বছর পর্যন্ত যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা এই পরীক্ষার জন্য এলিজেবল হবে। এছাড়া মাস্টার্স ডিগ্রি যদি যাদের থেকে থাকে সেক্ষেত্রে তাদের এক্সপিরিয়েন্স যদি মোর দ্যান 3 ইয়ার্স থাকে তাহলে তারাও এলিজেবল হবে। তাহলে লিগ্যাল অ্যাসোসিয়েট এফ এই পোস্টের জন্য যে সমস্ত ক্যান্ডিডেট পরীক্ষা দিতে চাইছে তাদের এক্সপিরিয়েন্স 6 বছরের থেকে বেশি হতে হবে, 7 বছরের থেকে কম হতে হবে, অথবা এলএলএম ডিগ্রি যদি থাকে তাহলে মোর দ্যান 3 ইয়ার্স যদি প্র্যাকটিসিং এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে তারা এই পোস্টের জন্য এলিজেবল হবে। এবং এই পোস্টের স্যালারি কিন্তু 90,000 পার মান্থ, 90,000 পার মান্থ একটা কনসলিডেটেড একটা রেমুনারেশন তারা পাবে। এটার সাথে সাথে কিছু ডিজাইরেবল কোয়ালিফিকেশান চেয়েছে এবং সেই ডিজাইরেবল কোয়ালিফিকেশানের মধ্যে খুব ভাইটাল এই পয়েন্টটা, ভীষণ ভাইটাল এই পয়েন্টটা। এখানে বলে দেওয়া আছে ডিজাইরেবল কোয়ালিফিকেশান, যেটা আগেও আমরা দেখেছি এক্সপিরিয়েন্স থাকতে হবে এনভায়রনমেন্ট, ফরেস্ট, বায়োডাইভার্সিটি, ওয়াইল্ড লাইফ রিলেটেড তাদের জন্য একটা সার্টিফিকেট থেকে মানে কেস হ্যান্ডেলিং করার জন্য তাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে, একই সাথে তাদের ডিপ্লোমা বা সার্টিফিকেট কোনো একটা কোর্স যেন করে থাকে। এর সাথে পয়েন্ট নাম্বার 3-তে খুব ইম্পর্টেন্টলি বলে দিয়েছে অ্যাটলিস্ট 1 লিগাল রিসার্চ পেপার পাবলিশড ইন দ্য পিয়ার রিভিউড ল জার্নাল প্রেফারেবলি ইন এনভায়রনমেন্ট রিলেটেড ম্যাটার্স। খুব ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট এই জায়গাটা। অ্যাটলিস্ট একটা লিগাল রিসার্চ পেপার যেন পাবলিশ হয়ে থাকে ইউজিসি যে পিয়ার রিভিউড ল জার্নাল আছে সেখানে পরিবেশ সংক্রান্ত এনভায়রনমেন্ট রিলেটেড কোন একটা বিষয় নিয়ে। তাহলে যারা অ্যাসোসিয়েট লিগ্যাল অ্যাসোসিয়েট যে পোস্টের জন্য যারা অ্যাপ্লাই করছে এখানে তাদের জন্য খুব ভাইটাল এই পয়েন্টটা। অ্যাসোসিয়েট এফ এর জন্য যারা আবেদন করছে 90,000 টাকা প্রতি মাসে স্যালারি রয়েছে, সেক্ষেত্রে এক্সপিরিয়েন্স যে 6 বছরের থেকে বেশি যেন 7 বছরের মধ্যে এক্সপিরিয়েন্স থেকে থাকে, অথবা এলএলএম ডিগ্রি থেকে থাকে এবং তার সাথে 3 বছরের বেশি যেন এক্সপিরিয়েন্স থেকে থাকে। সেক্ষেত্রে 90,000 টাকা স্যালারি পেতে গেলে তাকে এর সাথে সাথেও কিছু ডিজাইরেবল কিছু কোয়ালিফিকেশনসের মধ্যে বলা আছে যদি কোনো রিসার্চ পেপার কেউ পাবলিশ করে থাকে পিয়ার রিভিউড কোনো ল জার্নালে এনভায়রনমেন্ট রিলেটেড সেক্ষেত্রে সে প্রেফারেন্স পাবে। যদি কোনো ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স করে থাকে এনভায়রনমেন্ট, ফরেস্ট বা বায়োডাইভার্সিটি রিলেটেড সেক্ষেত্রে তাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে। এবং লাস্টলি যেটা বলে দেওয়া আছে অ্যাসোসিয়েট জি, লিগ্যাল অ্যাসোসিয়েট জি এই পোস্টের জন্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশনস লাগবে, একটা গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগবে লয়ের, এছাড়া মোর দ্যান এক্সপিরিয়েন্স যাদের 7 ইয়ার্স রয়েছে, হ্যাভিং এক্সপিরিয়েন্স অফ মোর দ্যান 7 ইয়ার্স যারা রয়েছে তারা এই অ্যাসোসিয়েট জি এই পোস্টের জন্য এলিজেবল হবে। যাদের 7 বছরের থেকে ম্যাক্সিমাম যত এক্সপিরিয়েন্স থাকুক না কেন তারা এই পোস্টের জন্য এলিজেবল হবে। একই রকমভাবে এর কিছু ডিজাইরেবল কিছু কোয়ালিফিকেশন চেয়েছে যে অ্যাটলিস্ট 1 রিসার্চ পেপার যদি পাবলিশ করা থাকে কোনো পিয়ার রিভিউড ল জার্নালে সেক্ষেত্রে এনভায়রনমেন্ট রিলেটেড তাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে। এছাড়া ডিপ্লোমা বা যদি কোনো সার্টিফিকেট কোর্স করা থাকে বা এনভায়রনমেন্টাল রিলেটেড বা ফরেস্ট বা বায়োডাইভার্সিটি রিলেটেড যদি কেস হ্যান্ডেলিং করার যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে। সেক্ষেত্রে এদের স্যালারি বলছে 1 লাখ টাকা প্রতি মাসে। তাহলে আমরা দেখতে পেলাম বিভিন্ন যে লিগ্যাল পোস্ট মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ বের করেছে লিগ্যাল অ্যাসোসিয়েট এ, লিগ্যাল অ্যাসোসিয়েট বি, এইভাবে লিগ্যাল অ্যাসোসিয়েট জি পর্যন্ত যে পোস্ট রয়েছে 40,000 টাকা থেকে স্যালারিটা 1 লাখ টাকা পর্যন্ত যেটা ফিক্স করেছে প্রতি মাসে, এটা এক্সপিরিয়েন্সের উপরে ভিত্তি করে করা রয়েছে। এবং যার যেমন এক্সপিরিয়েন্স যে লার্নেড ফ্রেন্ডের সে সেরকমভাবে পরীক্ষার জন্য আবেদন করতে পারে। এর জন্য কিন্তু কোনো রিটেন পরীক্ষা হবে না, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে সিলেক্ট করা হবে, যেটা অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে বলে দেওয়া আছে। এবার আমি সেই পোর্শনসটাকে দেখানোর চেষ্টা করব যেখানে নোটসের মধ্যে কি দেওয়া আছে। নোটসের মধ্যে এখানে নোট 1, 2 করে পরপর নোটসগুলোকে এখানে দেওয়া রয়েছে। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, আমি প্রত্যেকটা নোট এখানে দেখানোর চেষ্টা করব। নোট 1 এর মধ্যে দেওয়া আছে প্রেফারেন্স উড বি গিভেন টু নাম্বার 1 ক্যান্ডিডেটস হ্যাভিং স্কোর 60% অ্যান্ড অ্যাবোভ মার্কস। তাই যে সমস্ত স্টুডেন্ট 60% বা তার থেকে বেশি মার্কস পেয়েছে তাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে। যে সমস্ত স্টুডেন্টরা ক্যান্ডিডেটস হ্যাভিং স্টাডিড ইন ফুল টাইম এলএলবি কোর্স, যে সমস্ত স্টুডেন্টরা ফুল টাইম এলএলবি কোর্স করেছে
তাদেরকে কি করা হবে, প্রেফারেন্স দেওয়া হবে। এছাড়া যে সমস্ত স্টুডেন্টরা 60%-এর থেকে বেশি মার্কস পেয়েছে এলএলএমে বা তার ইকুইভ্যালেন্ট কোনো এক্সামিনেশনে, তাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে। তাহলে এই এক্সামিনেশন যে হবে, সে এক্সামিনেশনটা যেহেতু রিটেন হবে না, যেহেতু ইন্টারভিউর উপরে বেস করে হবে, কে কেমন মার্কস পেয়েছে তার উপরে ভিত্তি করে হবে, সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা দেখা হবে যে এলএলবিতে কে কত পার্সেন্টেজ মার্কস পেয়েছে বা এলএলএমে কার কত পার্সেন্টেজ মার্কস রয়েছে। সেখানে কিন্তু বলে দিয়েছে যে 60%-এর বেশি যদি মার্কস কেউ পেয়ে থাকে, সেক্ষেত্রে তাকে প্রেফারেন্স দেওয়া হবে। তাকে কিন্তু প্রেফারেন্স যেটা দেওয়া হবে তার নির্ধারণ প্যারামিটার্স কিন্তু এখানে বলে দেওয়া আছে। এছাড়া নোট 2-তে বলে দেওয়া আছে এই লিগ্যাল অ্যাসোসিয়েটস, যে সমস্ত লিগ্যাল অ্যাসোসিয়েটস অলরেডি মিনিস্ট্রিতে কাজ করছে, তাদেরকে তাদের হায়ার পোস্টের জন্য যদি আবেদন করতে চায়, তাদেরকে সেই নামগুলোকে ফ্রেশ আবার অ্যাপ্লিকেশন ফাইল করতে হবে। এমনটা নয় যে তারা মিনিস্ট্রিতে কাজ করছে বলে তাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে, তাদের আবেদন না করলে হবে। এখানে পুরোপুরি বলে দেওয়া আছে যে দে শ্যাল হ্যাভ টু গো থ্রু দ্য সেম রিক্রুটমেন্ট প্রসেস অ্যাজ অফ এ ফ্রেশ আউটসাইড ক্যান্ডিডেট। ফ্রেশ আউটসাইড ক্যান্ডিডেট হিসেবে তাদেরকে আবেদন করতে হবে এবং সেই ভিত্তিতে তাদের সেই প্রসেসটা যেন বাকি নতুনরা যেভাবে আবেদন করছে তাদের মতো করে আবেদন করে তাদেরকে অ্যাপ্লাই করতে হবে, সেম রিক্রুটমেন্ট প্রসেসের মাধ্যমে যেতে হবে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে এখানে নোট 3 যেটা রয়েছে, সেই নোট 3-র মধ্যে কিন্তু আরও ডিটেলসে ওই অ্যাডভার্টাইজমেন্টের ব্যাপারে বলে দেওয়া আছে। নোট 3-র মধ্যে যে টোটাল যে বলে দেওয়া আছে যে টোটাল 22টা লিগ্যাল অ্যাসোসিয়েট রিক্রুটমেন্ট করবে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট এবং ক্লাইমেট চেঞ্জ। সেই 22টা অ্যাসোসিয়েটসের মধ্যে কোন অ্যাসোসিয়েটসের জন্য, কোন গ্রুপের কোন অ্যাসোসিয়েটসের জন্য কতগুলো ভ্যাকেন্সি, এটা এখানে বলে দেওয়া আছে। তো সেখানে বলে দেওয়া আছে 22টার মধ্যে ইট ইজ ইন্টেন্ডেড টু এঙ্গেজ 12 অ্যাসোসিয়েট লিগ্যাল ইন দ্য ক্যাটাগরি অফ জি। তাহলে ক্যাটাগরি জিতে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 12টা। তাহলে 22টার মধ্যে 12টা কিন্তু ক্যাটাগরি জিতে রিক্রুটমেন্ট করা হবে। লিগ্যাল অ্যাসোসিয়েট পোস্টের জন্য যে রিক্রুটমেন্ট MOEFCC করছে, ক্যাটাগরি জিতে টোটাল 12টা অ্যাসোসিয়েটকে নেবে। এছাড়া কি বলা হচ্ছে, দুটো ভ্যাকেন্সি রয়েছে 2 ইন ক্যাটাগরি এফ। ক্যাটাগরি এফ এর জন্য কিন্তু দুটো ভ্যাকেন্সি রয়েছে। এছাড়া বাকি যে 7টা ভ্যাকেন্সি থাকলো, তাহলে 12টা ভ্যাকেন্সি থাকছে অ্যাসোসিয়েটের জন্য, জি এর জন্য, আর দুটো ভ্যাকেন্সি রয়েছে অ্যাসোসিয়েট এফ এর জন্য। তাহলে 12 আর 2 14টা আমাদের টোটাল ছিল 22টা। 22টা থেকে 14টা যদি হয়ে যায়, এই যে 7টা আর 8টা থাকে, 8টার মধ্যে 7টা হচ্ছে আদার লোয়ার গ্রেড। তার মানে ক্যাটাগরি এ থেকে নিয়ে পরপর যে ক্যাটাগরিগুলো রয়েছে এফ পর্যন্ত, সেখানে জি এর জন্য রয়েছে টোটাল 12টা অ্যাসোসিয়েটস, আর এফ এর জন্য রয়েছে দুটো। এটা ছাড়া বাকি 7টা রয়েছে আদার্স ক্যাটাগরি যারা আছে তাদের জন্য। এছাড়া একটা পজিশনস, 1 পজিশনস অ্যাট লেভেলস এফ অ্যান্ড জি উইল বি ফিল্ড আপ ফর NA ক্যাম্পার জন্য। এইটা আমাদের প্রয়োজন নেই। টোটাল 22টার মধ্যে তার মানে 21টা থাকলো। 21টার মধ্যে ক্যাটাগরি জি এর জন্য থাকলো 12টা, আর ক্যাটাগরি এফ এর জন্য থাকলো দুটো, আর বাকি 7টা হচ্ছে আদার্স ক্যাটাগরিতে যারা রয়েছে তাদের জন্য। এবং এই ক্যাটাগরি যে ডিভিশনসটা পরবর্তী যেটা বাড়া কমা হতে পারে সেটার ব্যাপারে এখানে বলে দেওয়া আছে। এবার আমরা দেখানোর চেষ্টা করব এই যে রিক্রুটমেন্টটা করছে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট এবং ক্লাইমেট চেঞ্জ, এটা কন্ট্রাকচুয়াল হলেও এটা কত দিনের জন্য হবে সেই ব্যাপারে, মানে পিরিয়ড অফ এঙ্গেজমেন্ট, সেটার ব্যাপারে কিন্তু এখানে বলে দেওয়া আছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সেটার ব্যাপারে এবার দেখানোর চেষ্টা করব। ইনিশিয়াল যে টেনিওর for engagement for a person as the associate legal would be up to a period of 3 years. তাহলে প্রথম যে রিক্রুটমেন্টটা হবে সেটা 3 বছরের জন্য, 1+1+1, subject to satisfactory performance and contribution of the professional in the division concerned being highly useful. তাহলে প্রথম যে রিক্রুটমেন্টটা করা হবে, এঙ্গেজমেন্টটা করা হবে প্রথম 3টে বছরের জন্য 1+1+1। এই 1+1+1 এর পরে যদি এটা ভালো পারফরমেন্স করে থাকে বিয়ন্ড 3 ইয়ার্সের বিরুদ্ধে, বিয়ন্ড 3 ইয়ার্স পরে তার এই এঙ্গেজমেন্টটাকে কন্টিনিউ করতে গেলে সেটা তাকে কনসিডার করা হবে অ্যাসেসমেন্ট অফ পারফরমেন্স। সে কেমন পারফর্ম করেছে মিনিস্ট্রিতে তার উপর ডিপেন্ড করে এটাকে অ্যাপ্রুভাল দেবে কম্পিটেন্ট অথরিটি ফার্দার, এবং সেটা ম্যাক্সিমাম আরও 2 বছর পর্যন্ত, আপ টু অ্যাডিশনাল 2 ইয়ার্স, আরও 2 বছর পর্যন্ত সেটাকে কনসিডার করা যেতে পারে। মানে আপ টু 5 ইয়ার্স পর্যন্ত ম্যাক্সিমাম এই চাকরিটা একজন করতে পারবে। তার পরবর্তীতে কী হবে সেই ব্যাপারে এই অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে কিছু বলে দেওয়া নেই। এবার আমি দেখানোর চেষ্টা করব যেখানে এজ লিমিটের ব্যাপারে কি বলে দেওয়া আছে। ম্যাক্সিমাম এজ লিমিট ফর দ্য এঙ্গেজমেন্ট অফ অ্যাসোসিয়েট লিগ্যাল শ্যাল বি 50 ইয়ার্স। 50 বছর পর্যন্ত এজ লিমিট রয়েছে। 50 বছরের মধ্যে যাদের বয়স রয়েছে তারা এই পরীক্ষার জন্য এলিজেবল হবে এবং তারা অ্যাপ্লাই করতে
পারে এবং অ্যাপ্লাইটা সম্পূর্ণ অনলাইনে করতে হবে, যেটা আমি আগেই বলে দিয়েছি। অনলাইনে কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটাও আমি বলে দিয়েছি, সেইভাবেই কিন্তু ফর্ম ফিল আপটা করতে হবে। এটা ছাড়াও এখানে আরও অনেক কিছু অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে দেওয়া রয়েছে যে কোনো রকম অ্যালাউন্সেস কি তারা পেতে এন্টাইটেল, একদম সরাসরি বলে দিয়েছে কোনো রকম ডিএ বা ডিআরএস অ্যালাউন্সেস, রেসিডেন্সিয়াল টেলিফোন ফেসিলিটিস, রেসিডেন্সিয়াল অ্যাকোমোডেশনস, পার্সোনাল যে স্টাফ, এই সমস্ত কিছু কিন্তু সে এখান থেকে পাবে না। এছাড়া লিভ কতগুলো পাবে সেগুলো বলে দেওয়া আছে, কিন্তু এখানে ভাইটাল দুটো জিনিস দেওয়া আছে, সেই দুটো জিনিসকে আমি একটু হাইলাইট করার চেষ্টা করব। একটা অ্যানুয়াল ইনক্রিমেন্টের কথা বলা আছে, একটা বছর সার্ভিস করার পরে বিটুইন 0 থেকে 10% পর্যন্ত স্যালারি কি করা যেতে পারে, ইনক্রিজ হতে পারে। স্যালারি যেটা রয়েছে, যা 40,000, 50,000, 60,000, যার যেমন ক্যাটাগরিতে স্যালারি আছে সেটা 10% পর্যন্ত এটা কি করা যেতে পারে, এটাকে ইনক্রিজ করতে পারে। আর এটা ছাড়াও একজন ইনসেন্টিভও পেতে পারে। সেই ইনসেন্টিভ কি পেতে পারে সেটা এখানে বলে দেওয়া রয়েছে যে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল যেটা রয়েছে তার যে প্রিন্সিপাল বেঞ্চ দিল্লিতে আছে, এখানে যদি কেউ কোনো কেসে পার ডে অ্যাপিয়ারেন্স হিসেবে 1500 টাকা করে পার ডে এক্সট্রা পেতে পারে। এটা ছাড়াও ম্যাক্সিমাম একটা কেসে 15,000 টাকা সে ইনসেন্টিভ পেতে পারে, মানে একটা কেসে ম্যাক্সিমাম 15,000 টাকা সে ইনসেন্টিভ পেতে পারে, মানে পার অ্যাপিয়ারেন্স 1500 টাকা করে সেটা কাউন্ট করা হবে। এছাড়া এখানে আরও কিছু জিনিস দেওয়া আছে, যদি আউট স্টেশন যদি কোনো ট্রাভেল কেউ করে থাকে সেক্ষেত্রে তাকে কি ফেসিলিটিস দেওয়া হবে। অফিসের কোনো কাজের সূত্রে যদি কেউ বাইরে কোনো জায়গায় জার্নি করে সেক্ষেত্রে সেকেন্ড ক্লাস এসিতে সে জার্নি করতে পারবে। পার ডে তার হোটেল চার্জেস 2,000 টাকা পর্যন্ত দিতে পারে। ফুড বা অন্যান্য সিটিতে যাতায়াতের জন্য খাওয়া দাওয়ার যে ব্যাপার সেটা 500 টাকা করে তাকে দেবে। এছাড়া অ্যাকচুয়াল বেসিসে ট্রাভেল অ্যালাউন্সেস দেওয়া হবে। এই সমস্ত ডিটেলসগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। আর নোটিশ পিরিয়ড, যদি কেউ চাকরি করতে করতে ছেড়ে দিতে চায় সেক্ষেত্রে মিনিমাম 30 দিন আগে মিনিস্ট্রিকে জানাতে হবে লিখিতভাবে, তারপরে সে চাকরি থেকে রিজাইন দিতে পারবে। এইরকমভাবে পুরো ডিটেলস অ্যাডভার্টাইজমেন্টটা দেওয়া আছে। আমি আরেকবার দেখানোর চেষ্টা করছি যে ইম্পর্টেন্ট পোর্শনসটা, যে moefcc.nic.in/moef-legal-recruitment, এইখানে কিন্তু সরাসরি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে ক্যান্ডিডেটদের যারা ইচ্ছুক রয়েছে, উইলিং ক্যান্ডিডেটদের, এবং সেটা 31/1/2025 সালের মধ্যে। 31/1/2025 মানে জানুয়ারি মাসের 31 তারিখের মধ্যে অনলাইনে এই ফর্মটা সাবমিট করতে হবে, সঙ্গে যে সমস্ত ডকুমেন্টসগুলো আছে সাপোর্টিং ডকুমেন্টসগুলোকে অ্যাটাচ করার মাধ্যমে। এবং এই যে পরীক্ষা আবেদন যারা করবে তাদের যে ফর্মটা, সেই ফর্মটা কিন্তু এই অ্যাডভার্টাইজমেন্টের মধ্যেই কিন্তু দেওয়া রয়েছে। আমি ফর্মটাকে দেখানোর চেষ্টা করছি। এই ফর্মটা কিন্তু এখানে নিজের পাসপোর্ট সাইজের ফটো এবং তার সিগনেচার নিচে দিতে হবে। এই ফর্মটাই কিন্তু প্রত্যেককে যে অ্যানেক্সার 2-তে রয়েছে এটাকে আবেদন করতে হবে। কোন পোস্টের জন্য আবেদন করছে সেটাকে টিক দিতে হবে। নিজের ফুল নাম, তার বাবার নাম, অ্যাড্রেস কি আছে, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস কি আছে, অফিসের কি অ্যাড্রেস আছে, সেগুলো ডিটেলসে দিতে হবে। এছাড়া যদি অন্য কোনো এসেন্সিয়াল ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে থাকে সেগুলো পরপর এখানে দিতে হবে। মাস্টার্স ডিগ্রি আছে কিনা, LLB ডিগ্রি আছে কিনা, কোন সাবজেক্ট মানে কোন ডিগ্রিতে কত পার্সেন্টেজ মার্কস পেয়েছে, স্পেশালাইজেশন যদি কিছু থেকে থাকে, যা কিছু ডেট অফ বার্থ কী রয়েছে, এক্সপিরিয়েন্স কী রয়েছে, এবং সমস্ত ডিজায়ারেবল যে সমস্ত এক্সপিরিয়েন্সগুলো চেয়েছে সেগুলো পুরো ফিল আপ করার পরে এই ফর্মটাকে কিন্তু একটা ক্যান্ডিডেটকে ফিল আপ করে সেখানে কিন্তু জমা করতে হবে। পুরোটাই আমি দেখানোর চেষ্টা করলাম যে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট এবং ক্লাইমেট চেঞ্জ যে টোটাল 22টা লিগাল অ্যাসোসিয়েটকে রিক্রুট করছে, সে তাদের এসেন্সিয়ালস ক্রাইটেরিয়া কী রয়েছে, ডিজায়ারেবল ক্রাইটেরিয়া কী রয়েছে, বয়সের কী সীমাবদ্ধতা রয়েছে, ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে, সব কিছু দেখালাম। তাহলে এখানে দেখাতে পারলাম যে কোনো রিটেন এক্সাম কিন্তু হচ্ছে না, শুধুমাত্র কে কেমন মার্কস পেয়েছে তার উপরে বেস করে একটা স্ক্রুটিনাইজ করার পর একটা ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সিলেক্ট করা হবে। এটা খুব সুন্দর একটা অপরচুনিটি, কারণ কোনো রিটেন এক্সাম হবে না, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই ঠিক হবে। কিন্তু ভিডিও শুরুতে আমি বলেছিলাম লার্নেড ফ্রেন্ডদের আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে এনভায়রনমেন্ট ফরেস্ট রিলেটেড যে প্র্যাকটিসিং যে সার্টিফিকেট বা এক্সপিরিয়েন্স যেটা চেয়েছে প্রত্যেকটা রিক্রুটমেন্টের মধ্যে আমি জানিয়েছিলাম যে একটা লার্নেড ফ্রেন্ড কীভাবে এটা কালেক্ট করতে পারে আমি জানিয়ে দেব। আমি সেই ব্যাপারে আবার শেষে আমি সেটাকে জানানোর চেষ্টা করব যে ডিজায়ারেবল হিসেবে যেটা চেয়েছে একটা লার্নেড ফ্রেন্ড কীভাবে এটা পেতে পারে, যে এক্সপিরিয়েন্স অফ হ্যান্ডলিং কেসেস রিলেটিং টু এনভায়রনমেন্ট, ফরেস্ট, বায়োডাইভার্সিটি অ্যান্ড ওয়াইল্ড লাইফ ইটিসি ইন এনভায়রনমেন্ট অফ ইন্ডিয়া স্টেট গভর্নমেন্ট ডিপার্টমেন্ট বোর্ড।
এটার জন্য আমি লন্ডন ফ্রেন্ডদের বলবো যারা বিভিন্ন বারে এনরোল রয়েছে, সে বারের যিনি প্রেসিডেন্ট বা সেক্রেটারি রয়েছে, যেখানে তিনি মেম্বারশিপ নিয়েছেন, যেখানে ভোট দেন, সে বাড়ির সেক্রেটারিকে যদি গিয়ে বলা হয় যে সার্টিফিকেটটা উনি ইস্যু করবেন প্র্যাকটিসিংয়ের জন্য, সেখানে স্পেশালি যেন এনভায়রনমেন্ট, ফরেস্ট, বায়োডাইভার্সিটি এই কথাগুলো যেন উল্লেখ করে দেয় যে এই রিলেটেড ম্যাটার নিয়েছে, ডিল করেছে। বাইরের প্রেসিডেন্টের সাথে যদি কথা বলা যায় তাহলে প্রেসিডেন্ট নিজেই কিন্তু সেই সার্টিফিকেটটা দিয়ে দেবে। এবং সেই সার্টিফিকেটের ফরম্যাট যদি কারোর মনে হয় যে লাগবে, আমার এই ইউটিউব যে চ্যানেলটা, সেখানে কমেন্ট সেকশনে যদি কেউ মেসেজ করে আমাদের সাথে যোগাযোগ করে, সেই ফরম্যাটটা আমি তাদেরকে দিয়ে দেবো। এবং সেটাকে টাইপ করে বা প্রিন্ট আউট বের করে নিজের বারের প্রেসিডেন্টের কাছ থেকে যদি সেটাকে একটা অথরাইজেশন বা স্ট্যাম্প মেরে সিগনেচার করে নিয়ে আসা হয়, সেটা জমা করে দিলেও কিন্তু এখানে হবে। সেই ব্যাপারে কিন্তু আমরা এখানে হেল্প করব। তাহলে আজকের ভিডিওতে একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জের লিগাল অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্টের ব্যাপারে। আগামীতে আরও এরকম ল রিলেটেড রিক্রুটমেন্টের ব্যাপারে আমরা ভিডিও দিতেই থাকবো টাইম টু টাইম। তো আমাদের চ্যানেলটাকে যদি ফলো করে থাকেন তাহলে আপনাদের এই সমস্ত ভিডিও পেতে সুবিধা হবে। আজকে এখানে বন্ধ থাকবে। প্রত্যেকে ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।